সম্রাটের অত্যাচার আর সহ্য করতে না পেরে আপনি বাইরে মুখ মারছিলেন আর উপায় খুঁজছিলেন সম্রাটের হাত থেকে মুক্তি পাওয়ার। 7 দিন আগে থেকে আপনি প্ল্যান করছিলেন সম্রাটকে খুন করার, আর আজকে আপনি ওকে বিষটা খাওয়ালেন। কি যাতা বলছেন? আপনার বানানো পেক্ষে সম্রাট বডি হয়েছে তার সাক্ষী দেবে ওই বাইরে যে দুজন দাঁড়িয়ে আছে তারা, আর আজকের দিনেই যে আপনি ওকে মারতে চেয়েছিলেন তার সাক্ষী দেবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট। তাই বড্ড জ্বালা। এই জ্বালাটা যদি আপনি উপশম করে দেন তাহলে আমিও। কি করবে আমার জ্বালার উপশম? হ্যাঁ, এসো সুন্দরী, এসো আমার সঙ্গে, এইখানে দাঁড়াও। শুধু ফিল করো, জাস্ট এনজয়। লাশটা কোথায় গায়েব করলে বলো তো? চাপ নেই, এমন জায়গায় লুকিয়েছি না পুলিশ কুত্তাও খুঁজে পাবে না। সত্যি, তুমি না থাকলে তো ধরাই পড়ে যেতাম। শুধু ধরা, আর্য তার এত বড় সম্পত্তি সব যেত। যা বলেছো, তুমি অনেক বড় অ্যাক্টর হতে পারতে। পুলিশের অ্যাক্টিংটা যা করলে। শুধু অ্যাক্টিং? প্ল্যানটা কেমন দিয়েছিলাম সেটা বলো। শোনো, কাল আমার ফ্রেন্ডের বাড়ি লাঞ্চের ইনভিটেশন আছে। কোন বন্ধু? আরে দাঁড়াও, তোমাকে ছবি দেখাচ্ছি, এ দেখো। হ্যালো, প্রবলেম হয়েছে। সম্রাট তোমার সাথে পিঁয়াজিটা না মারালেই ভালো করতো। আমাদের ব্ল্যাকমেল করা কি এতই সোজা? আসল চাপ ছিল বিষটা ওকে খাওয়ানোর। কিভাবে যে ম্যানেজ করেছি সেটা শুধু আমিই জানি।
বিষটা কোথা থেকে জোগাড় করেছিলে বলো তো? সে আছে, তুমি আম খাও, আটি গুনে কি লাভ ডার্লিং। শুধু টেনশন ছিল গ্লাসের বিষটা কেউ দেখতে পায় কিনা, কিন্তু মালগুলো এমন মাতাল ছিল যে কেউ দেখতে পায়নি। আচ্ছা, পরে ক্লায়েন্ট ঢুকছে, আমি পাঠিয়ে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। তুমি একটু হ্যাঁ, চুলটুল ঠিক করে নাও, ঠিক ওকে। আছে? রেডি, চলো তাড়াতাড়ি। তুমি? অবাক হচ্ছ নাকি ভয় পাচ্ছ?